রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়ে বলবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি। যিনি গত 18টা মাস তিনি আলোচনার বাইরে ছিলেন এবং সম্প্রতি তিনি বাংলাদেশের একটা দৈনিকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের মধ্যে তিনি গত 18টা মাস কিভাবে কোথায় ছিলেন এবং কি যন্ত্রণার মধ্যে তিনি কাটিয়েছেন সেই জিনিসটা সবার সামনে ভেসে উঠেছে। আজকে রাষ্ট্রপতিকে এক হিসাবে একটা হাউস অ্যারেস্ট হিসেবে রাখা হয়েছিল। রাষ্ট্রপতিকে কোনোভাবেই কোনো কাজে সংশ্লিষ্ট করা হয়নি। আমরা দেখেছি মাঝে মধ্যে যে রাষ্ট্রপতির বাসার বাইরে তাকে উচ্ছেদ করার জন্য এবং তাকে ক্ষমতার থেকে অপসারণ করার জন্য একদল লোক, যদিও তারা সংখ্যায় খুবই কম, তারা এখানে বিক্ষোভ করেছে এবং বিক্ষোভ করার পরে তারা কোনো কিছু করতে পারেনি, কারণ আমাদের বাংলাদেশের সেনাবাহিনী এটা করতে দেয়নি, যার কারণে তাকে উচ্ছেদ করা কোনোভাবে সম্ভব হয়নি। আজকে তার বাসার সামনে কারা এই বিক্ষোভ করেছে? সম্ভবত তারা এই প্রথম আলো, ডেইলি স্টার যারা ভাঙচুর এবং পুড়িয়ে দিয়েছে তারা, এবং ফজলুর রহমান সাহেবের বাসার সামনে যারা বিক্ষোভ করেছে এবং ফজলুর রহমানকে যারা অপমানি করেছেন, সারা বাংলাদেশে যারা মব সৃষ্টি করেছেন এরই একটা অংশ বা এরা সবাই। এবং আমি একটা জিনিস দেখেছি, আমাদের সাবেক রাষ্ট্রপতি, সাবেক ইন্টারিম উপদেষ্টা জনাব ইউনূস সাহেব যখন মালয়েশিয়া যান, তখন তিনি মালয়েশিয়া থেকে তিনি যখন দেখেন যে মালয়েশিয়ার দূতাবাসে, বাংলাদেশি দূতাবাসে প্রেসিডেন্টের ছবি আছে, আর তখনই তিনি রাগান্বিত হয়ে সেই ছবি অপসারণের জন্য নির্দেশ দেন এবং সারা পৃথিবীতে বাংলাদেশের যে অ্যাম্বাসিগুলো আছে সেখান থেকে সেই ছবিগুলো নামানো হয় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা ছবিগুলো নামানো হয়। শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশের বিভিন্ন দপ্তরে রাষ্ট্রপতির যে ছবিগুলো ছিল সাথে সাথে এটা নামানো হয় এবং ডক্টর ইউনূস সাহেব 8 তারিখ শপথ নেওয়ার পরে সেই ছবিগুলো স্থায়ীভাবে অপসারণের একটা ব্যবস্থা করা হয়। আমাদের বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো আছে তারা রাষ্ট্রপতির অপসারণের ব্যাপারে কখনোই একমত হননি। রাষ্ট্রপতি দলগুলোর মধ্যে বিভেদ ছিল, কারণ যদি রাষ্ট্রপতিকে অপসারণ করা হয় তাহলে দেশে একটা সাংবিধানিক সংকট দেখা দিত, কারণ স্পিকার নেই, ডেপুটি স্পিকার নেই। রাষ্ট্রপতি যদি না থাকে তখন দেখা যাচ্ছে ইউনূস সাহেব একজনকে রাষ্ট্রপতি ঘোষণা দিব, তারপরে দেশে তিনি যেটা চাবেন সেইটা হবে এবং দীর্ঘস্থায়ীভাবে ইউনূস সাহেব এই দেশে মানে শাসক হিসেবে থেকে যাবেন, মানে আর একটা স্বৈরাচারী সরকার। এবং এইটা জানতে পেরে বাংলাদেশের যে 3 বাহিনীর প্রধান আছে তারা কিন্তু দৃঢ়চেতাভাবে রাষ্ট্রপতির পক্ষে নাই এবং রাষ্ট্রপতির বাসভবন তারা কড়া পাহারায় বসায়। সংবিধানে আছে যে বিদেশের সাথে বাংলাদেশ যদি কোনো চুক্তি করে সেই চুক্তিগুলো রাষ্ট্রপতিকে জানানো এবং তাকে দিয়ে অনুমোদন করানো, কিন্তু আমাদের ইন্টারিম সরকার সেই কাজগুলো করেনি, রাষ্ট্রপতিকে জানানো হয়নি এবং রাষ্ট্রপতিকে অন্ধকারে রেখে এই চুক্তিগুলো করা হয়েছে। রাষ্ট্রপতির
কসোভো এবং কাতার যাওয়ার কথা ছিল, তাকে সেই কসোভো এবং কাতারে যেতে দেওয়া হয়নি। কারণ যেতে দেওয়া হয়নি, রাষ্ট্রপতিকে একটা অপমান করা হয়েছে। বরং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটা নোট লিখে যে রাষ্ট্রপতি অসুস্থ এবং রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, যার কারণে এই তিনি সফরে যেতে পারবেন না, এরকম একটা নোট রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি সেটাই সিগনেচার করেনি। রাষ্ট্রপতির কাজ কি? কোনো কাজ নেই, অল্প সামান্য কাজ। আর তাকে এইভাবে আটকানো, এইভাবে তাকে অপমান করা, তাকে বিদেশে যেতে না দেয়, এটা সংবিধান লঙ্ঘন। এটা ইউনূস সাহেবের এটা বিচার হতে পারে। সরকার যদি উদ্যোগ নেয়, ইউনূস সাহেবের বিচার হবে। রাষ্ট্রপতির প্রেস উইংকে প্রত্যাহার করা হয়েছে এবং ডক্টর ইউনূস সাহেব বিদেশ থেকে এসে সবসময় নিয়ম তাকে বিদেশি সমস্ত বিষয়ে অবহিত করা, সেই জিনিসটা কখনো ইউনূস সাহেব করেননি। বরং 18 মাসে তিনি রাষ্ট্রপতির মুখ দেখেননি, 2 সতীনের মতো। এবং রাষ্ট্র বিভিন্ন যে দিবসগুলো আছে, বিজয় দিবস, স্বাধীনতা দিবসে 21শে ফেব্রুয়ারি বা ঈদ উৎসব, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা বা পূজার দিনগুলো, বড়দিন, রাষ্ট্রপতির বাণী থাকে, সেই বাণীগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ওই যে রাষ্ট্রপতির প্রেস উইং প্রত্যাহার করা হয়েছে। আমি একটা জিনিস দেখেছি যে শুধু রাষ্ট্রপতির উপরে গত 18 মাস ডক্টর ইউনূস সাহেব অন্যায় করেছে, এটা সত্য, কিন্তু রাষ্ট্রপতি কি অন্যায় করেননি? শুধু দর্শক, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব বা ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।